অনলাইন বিভিন্ন কাজে বা বাস্তব জীবনও বিভিন্ন কাজে আমাদের পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়। এর জন্য আমাদের ফটো স্টুডিওতে বা কম্পিউটারের দোকানে গিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানাতে হয়। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে স্মার্টফোনের সাহায্যে ঘরে বসে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন পাসপোর্ট সাইজ ফটো মেকার। এটি লিখে সার্চ করলে আপনি প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাবেন, যে লিঙ্কটি দেখতে পারবেন কাট আউট প্রো, তো সেটিতে ক্লিক করবেন প্রথম লিঙ্কটিতে। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপলোড ইমেজ নামের একটি অপশন শো করছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটি আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তারপর গ্যালারি থেকে আপনি আপনার যে ছবিটিকে পাসপোর্ট সাইজের ছবি হিসেবে বানাতে যাচ্ছেন সেই ছবিটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখছেন আমার ছবিটিকে অলরেডি পাসপোর্ট সাইজের ছবিতে কনভার্ট করে ফেলেছে। তো এখানে বিভিন্ন অপশন আছে, বিভিন্ন টুলস আছে যেটির সাহায্যে আপনার ছবিটিকে আরও অ্যাট্রাকটিভ করতে পারেন। তো এখানে পাশে যে একটা কালারের আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আপনার চাইলে ছবির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনি যদি ব্লু কালার রাখতে চান ব্লু কালার রাখতে পারবেন, যদি ডার্ক ব্লু কালার রাখতে চান তাহলে ডার্ক ব্লু কালার রাখতে পারবেন, বা আপনি এখান থেকে চাইলে যে কোনো আপনি কালার সিলেক্ট করে নিতে পারবেন আপনার মন মতো। তো আমি এখানে হোয়াইটই রাখছি ব্যাকগ্রাউন্ড কালার। দেন পাশে যে একটি ড্রেস আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন পোশাকের ছবি রয়েছে, ড্রেসের ছবি রয়েছে। তো এখান থেকে চাইলে আপনি যে কোনো ড্রেস সিলেক্ট করে নিতে পারবেন যদি আপনি আপনার ফটোর ড্রেসটি চেঞ্জ করে নিতে চান। আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই ছবিটি ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার ড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে ছবির। তো আমি আরও কয়েকটি আপনাদের দেখাই। আমি এই ছবিটি সিলেক্ট করছি আবার। তো দেখতে পাচ্ছেন যে এখানে ড্রেস চেঞ্জ করা কত ইজি। তো আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটি ড্রেস সিলেক্ট করে নিতে পারেন এখান থেকে। দেন এখানে মেন্স সেকশনের পাশে উমেন্স সেকশনও আছে। তো এখানে কোনো মেয়ের ছবিরও যদি মানে আপনারা ড্রেস চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনারা চাইলে ড্রেস চেঞ্জ করে নিতে পারবেন। পাশে বাচ্চাদের জন্য একটি সেকশন রয়েছে, তো এখান থেকে আপনারা চাইলে বাচ্চাদের কোনো ছবির পোশাক চেঞ্জ করতে চাইলে আপনারা এখান থেকে সেই পোশাক চেঞ্জ করে নিতে পারবেন। তো দেন আমি একদম প্রথম অপশনে আবার চলে যাব। যাওয়ার পর এখানে আপনারা আরও দুটি অপশন দেখতে পাবেন নিচে। তো এখানে পেপার সাইজের যে অপশন আছে, এখান থেকে আপনারা চাইলে আপনার একটি পেজের মধ্যে আপনারা কয়টি ছবি প্রিন্ট করতে চাচ্ছেন তো সেখানে আপনারা এটি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি যদি 6x4 এটা নিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা এইভাবে আমার 8টা ছবি এইভাবে প্রিন্ট হবে। তো এখানে আরও বিভিন্ন অপশন আছে, তো আপনারা চাইলে আপনারা এইভাবে আপনাদের ছবি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি A4 নিলাম। A4 নিলে দেখতে পাচ্ছেন যে আমি A4 পেজ পুরাটা ভর্তি আমার ছবি প্রিন্ট হবে। তো আমি এখানে নর্মালি যেটা ছিল আমি সেটাই সিঙ্গেলটাই আমি নিচ্ছি। দেন আপনার ছবি যখন ফাইনাল আপনার কাছে মনে হবে যে পারফেক্ট পাসপোর্ট সাইজ ছবি হিসেবে, তো তখন আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ডাউনলোড এইচডির পাশে একটি অ্যারো আইকন রয়েছে, ডাউন অ্যারো আইকন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি পিএনজি জেপিজি দুটি অপশন পাবেন। তো আপনার যেটিতে সুবিধা হয় আপনি ছবি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে জেপিজি ক্লিক করলাম আর ইমেজ কোয়ালিটি 100% বাড়িয়ে নিলাম। দেন ডাউনলোডে যদি ক্লিক করি তাহলে দেখছেন যে আমার ছবিটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এভাবে চাইলে আপনারা আপনাদের যে কোনো ছবি পাসপোর্ট সাইজের আকারে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের পেজটি লাইক দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।